আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ভিউয়ার্স, যখন আপনারা এই ভিডিওটা দেখছেন তখন আমার লাস্ট ভিডিও এবং এই ভিডিওর মাঝখানে প্রায় 3 মাস সময় চলে গেছে। গত 3 মাসে আমি কোনো ভিডিও তৈরি করতে পারিনি। আসলে আজকে এই ভিডিওর মূল টপিকস হচ্ছে কি, আমাদের কোম্পানির topnews24online.com এই কোম্পানির ফেসবুক পেজটা হ্যাক হয়ে গেছিল। এই ফেসবুক পেজ হ্যাক হয়ে যাওয়ার ফলে আমি কি সমস্যার সম্মুখীন হয়েছি এবং কিভাবে সেই পেজটি উদ্ধার করতে পারলাম, বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে। তো এইটা হচ্ছে আমাদের সেই কোম্পানির ফেসবুক পেজ। এই পেজটা গত 3 জুলাই আমি কম্পিউটারে কাজ করছিলাম, তখন একটা সফটওয়্যার ইনস্টল করার চেষ্টা করছিলাম, একটা টুলস যেটা আমি আমাদের ফেসবুকে স্ক্রল করার সময় একটা টুলস আমি দেখতে পাই, যে টুলসটার নাম ছিল বার্ড এআই। স্ক্রল করার সময় আমি দেখতে পাই ওখানে মার্কেটিং করতেছিল। তো আমি কিউরিসিটি থেকে সেটা ডাউনলোড করি, যে আমি ভাবছিলাম যে আমি অ্যাপসটা ইনস্টল করেছি বার্ড এআই ইনস্টল করে আমি কাজ করব, যে এটা কীভাবে কাজ করে বা এটা ইউজ করব। তো এখানে আমি একটা বোকামি করি যে আমি এই গুগল ড্রাইভের লিঙ্ক থেকে আমি ওই টুলসটা ডাউনলোড করার পরে সেটাকে আমি ইনস্টল করি। বাট ইনস্টল করার সময় আমি আসলে লক্ষ্য করি যে ইনস্টল হয়ে যাওয়ার পর আমার পিসিতে আসলে কোনো তেমন কিছুই হচ্ছিল না, অর্থাৎ সেই অ্যাপসটার কোনো আমি ইন্টারফেস দেখতে পাচ্ছিলাম না। তো এই ইনস্টল করার সময় আমার গুগল ক্রোমটা অন হয়ে যায়। গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে আমার এগুলো লগ ইন করা থাকে সবসময়। আমি যখন গত 3 জুলাই সকালবেলায় ঠিক 11টার সময় আমি যখন আমার ফেসবুক স্ক্রল করছিলাম, তখন আমি এই ধরনের একটি বিজ্ঞাপন দেখতে পাই। এই টাইপেরই বিজ্ঞাপন, এখানে এরকম একটা গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে দেখুন, আবার এখানে একটা কোডও দেওয়া আছে, বলতেছে ফ্রি। আসলে এই ধরনের লিঙ্কে আপনি ক্লিক করে ডাউনলোড করবেন, করে যখন এক্সিট করে ইনস্টল করবেন, তখন দেখবেন যে আপনার কোনো না কোনো ধরনের হ্যাকিংয়ের শিকার হয়ে গেছেন। তো আমিও ঠিক এইভাবেই এরকম একটা ফাঁদে পড়ার পরে আমি একটা অ্যাপস ইনস্টল করার চেষ্টা করতে গিয়ে আমার কি হয় যে কিছুক্ষণ পর দিকে গুগল ক্রোম অন হয়ে গেল। কিছুই আসলে আমি আমার কোনো ইউআই বা কোনো ইন্টারফেস, কোনো অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছি না, কিন্তু জাস্ট আমি দেখলাম যে আমার গুগল ক্রোমটা অন হয়ে গেল। এরপরে আমি আর কি হয়েছে আমি বলতে পারবো না, আমি কাজে বাড়াই গেলাম। তো ফেসবুক আমাদের হচ্ছে কি, যে আমাদের যে ফেসবুক পেজ আমি এখান থেকে লাইভ করি। তো সেদিনও আমি লাইভ করার জন্য আমি এক জায়গায় গেলাম যে লাইভ করব। বাট আমি লাইভ করতে যাওয়ার পর আমি দেখি যে আমার লিস্টে আসলে এই পেজটা আমার এই লিস্টে নেই, আমার এই পেজটা নেই। তখন আমি আসলে তাড়াহুড়োর মধ্যে আমি জাস্ট ভিডিও করে নিয়ে অফিসে আসি এবং আসার পরে খোঁজাখুঁজি করি যে আসলে সত্যি আমার পেজটা নেই। আমি অ্যাডমিন নেই, এবং এমনকি আমার যে বস ছিলেন, যেখানে যারা অ্যাডমিন এডিটর ছিল, তারা কেউই এখানে আসলে অ্যাডমিন নেই। পেজটা সম্পূর্ণ তারা কন্ট্রোলে নিয়েছে। কন্ট্রোলে নেওয়ার পর 3 জুলাই আমার পেজটা হ্যাক হয়ে যায়। পেজের যে হেল্প সেন্টার বা সাপোর্ট আছে, এগুলোতে আমি রিপোর্ট করি, বিভিন্নভাবে রিপোর্ট করি, কিন্তু আসলে এইভাবে কোনো কাজ হচ্ছিল না। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন পার হয়ে গেল। আমি থানাতে গেলাম, জিডি করলাম, এবং জিডি করে এসেও অপেক্ষা করছি যে আসলে কী করা যায়। তো আমি পরে বিভিন্নভাবে চেষ্টা করছিলাম খোঁজার, যে অন্য কেউ এরকম সমস্যার শিকার হয়েছে কিনা। তো এইভাবে আসলে আমার 1 দিন 2 দিন 3 দিন চলে গেল। তখন ফেসবুক সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করলাম। তা ফেসবুক সাপোর্ট টিমে আমি যোগাযোগ করতে সক্ষম হয় 5 জুলাই আমি ফেসবুক সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করতে সক্ষম হই। তো ফেসবুক সাপোর্ট টিমকে আমি একটা অ্যাপ্লিকেশন লিখে পাঠাই এখান থেকে সাপোর্ট টিমের কাছে। এখান থেকে আমি একটা অ্যাপ্লিকেশন লিখে পাঠাই যে আমার ফেসবুক পেজটা হ্যাক হয়ে গিয়েছে, এবং হ্যাক হওয়ার পর তারা কী পরিবর্তন করেছে, কী পরিবর্তন আমি লক্ষ্য করেছি, সব কিছু আমি এখানে ব্রিফ করার পর আমি তাদেরকে বলি যে আমার আসলে এই সমস্যা, তারা আমার ফেসবুক পেজটা হ্যাক করে নিয়েছে। হ্যাক করে নেওয়ার পর তারা আমার এই ফেসবুক পেজটা হ্যাক করে নেয়। হ্যাক করার পর এখানে দেখুন তারা বার্ড এআই মার্কেটিং লিখেছে। লেখার পর তারা কী করেছে, যে পেজের নাম এবং ইউআরএলটা চেঞ্জ করে দিয়েছিল। করার পর তারা মুভি ক্লিপ পোস্ট করা শুরু করেছিল। এখনও আমি আপনাকে দেখাতে পারি যে এখানে তারা মুভি ক্লিপ পোস্ট করে রেখেছে।
এগুলো অনেকখানে সবগুলো ডিলিট করে দিয়েছি। এই যতগুলো মুভি ক্লিপ পোস্ট করেছিল সবগুলো ডিলিট করে দিয়ে আমি এখনও একটা রয়ে গেছে, আমি এখন একটা রেখে দিয়েছি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য। এই যে দেখুন প্রথমবার লাস্ট, এটা হচ্ছে আমার 3 জুলাই লাস্ট পোস্ট। 3 জুলাই আমাদের একজন এমপ্লয়ি এই পোস্টটা করে এবং এই পোস্টটা ঠিক করা হয় 9:41 সকালবেলায়। ঈদের ছুটি কাটিয়ে এসে আমি সকালবেলা জাস্ট কাজ করছিলাম আর এই সময় এই ঘটনা। 9:41 এই পোস্টটা সর্বশেষ করা হয় 3 জুলাই এবং তারপরে পেজটা হ্যাক হয়ে যায় এবং তারা কী করে মুভি ক্লিপ পোস্ট করে রেখেছে। দেখুন দেখেন টপ মুভি নেটফ্লিক্স এটা পোস্ট করে রেখেছে, এখানে মুভি ক্লিপ পোস্ট করে রেখেছে। 71 দিন এই পেজটা হ্যাকারদের কন্ট্রোলে ছিল। 71 দিন পেজটা হ্যাকারদের কন্ট্রোলে থাকার পর পেজটা উদ্ধার করি এবং সব ডিলিট করে দিই। ডিলিট করার পর আমরা দেখুন এটা পোস্ট করে 26শে জুলাই। 26শে জুলাই আর হচ্ছে যে এই প্রথমবার হচ্ছে যে এটা পোস্ট করে হ্যাক করে রেখে দিয়েছিল, অথবা তারা হচ্ছে যে পেজটা অন্য কাউকে দিয়ে দিয়েছিল। 3 জুলাই হ্যাক হয়, এরপরে 26 তারিখে তারা হচ্ছে কি এ ধরনের পোস্ট করা শুরু করে। তারপরে আমরা এই যে 12ই সেপ্টেম্বর আমরা পেজটা উদ্ধার করতে পারি এবং সকালবেলায় আমি হচ্ছে যে পেজটা ফেরত পাই এবং প্রথমবার লাইভ করি। তো আমরা সব পোস্ট ডিলিট করে দিয়েছি, ডিলিট করে দিয়ে এখন আমরা পেজটা নিজের কন্ট্রোলে রেখেছি। এখানে অনেকগুলো আমরা অ্যাডমিন ছিল, আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট দিয়ে আমরা অপারেট করতাম, যেগুলো সবগুলো কন্ট্রোল তারা নিয়ে নিয়েছিল। আমরা যদি একটু হিস্টোরি চেক করি এখানে পেজের অ্যাডমিন হিস্টোরি চেক করি তো দেখুন এখানে এই যে দেখুন 3 জুলাই এটা আমাদের কন্ট্রোলে ছিল। 3 জুলাইয়ের পর দেখুন এই দেখেন 11:12 এইটা এদের আন্ডারে চলে যায় এবং তারা হচ্ছে কি ওনারশিপ ক্লেম করে নিয়ে, দেখুন এই যে ওনারশিপ তারা ক্লেম করে নিয়েছিল এবং এতগুলো অ্যাডমিন চেঞ্জ হয়েছে ধীরে 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 ধীরে, একজন আরেকজনকে দিয়েছে, একজন আরেকজনকে দিয়েছে, মানে যে যার মতো পেরেছে সেই একজন আরেকজনকে দিয়েছে। দেওয়ার পরে তারা হচ্ছে কি যে একের পর এক দিতে থাকে। এইভাবে করে ঠিক 12ই সেপ্টেম্বর পর্যন্ত তাদের কন্ট্রোলেই ছিল পেজটি এবং 12ই সেপ্টেম্বরে তখন আমার পেজটি আমার কন্ট্রোলে আসে। তো দেখুন এই যে এই ব্যক্তিরা হচ্ছে যে এখানে পেজের অ্যাডমিন সেকশনে ছিল, ইনি সম্ভবত হচ্ছে ফেসবুক মেটা টিমের হচ্ছে সদস্য। আমি যখন তার কেস ফাইল করি তখন তিনি এই পেজটি তত্ত্বাবধানে পেজটি হচ্ছে যে মনিটরিং করছিলেন। আমি শিওর না, বাট আমি তার প্রোফাইল দেখেছি, উনি হচ্ছে মেটা টিমের সদস্য। সম্ভবত উনি হচ্ছে আমার কেসটি টেকনিক্যাল টিম থেকে তিনি হচ্ছে আমার হয়তো পেজটি দেখাশোনা করছিলেন এবং আমার কেসটি হচ্ছে রিভিউ করছিলেন। তিনি বেশ কিছু টিমের বিভিন্ন সদস্যের সাথে কথা হয়েছে, তবে তিনি হয়তো সম্ভবত টেকনিক্যাল পার্সন যিনি আমার পেজটিকে পুনরুদ্ধার করে দেয়। তিনি অ্যাডমিন হয় এবং এটি আমাকে রিকভার করে দেন। আমি শিওর না, বাট আমার মনে হয়েছে আর কি এটা। তো এনারা ফুল কন্ট্রোল নিয়ে নিয়েছিল, এরা হচ্ছে অ্যাডমিন থাকার পরে কন্ট্রোল নিয়ে নেয় এবং ঠিক দেখুন 12ই সেপ্টেম্বর আর পেজটি আমার কন্ট্রোলে আসে এবং আমি পরে অ্যাডমিন হই এবং ধীরে ধীরে আমার টিম মেম্বারদেরকে পেজে অ্যাডমিন করি। তো আপনাদের যারা পেজ হ্যাক হয়ে যায় তারা একটা জিনিস মাথায় রাখবেন, আপনাকে কোনো না কোনোভাবে সাপোর্ট টিমের সাথে কন্ট্যাক্ট করতে হবে। সাপোর্ট টিমের সাথে কন্ট্যাক্ট করতে পারলে এভাবে যে আপনি একটা কেস ফাইল করতে পারেন তাহলেই কিন্তু আপনি সাপোর্ট পাবেন। তবে মাথায় রাখবেন একটা বিষয়, আমি আসলে কোনোভাবেই জানতাম না যে আসলে কতদিন সময় লাগবে, এটা আমি আসলে জানতাম না। আমি তাদের সাথে প্রায় প্রতিদিন কন্ট্যাক্ট করেছি আমার মেলের মাধ্যমে। আমি মেয়েটা টিমের সাথে আমি রেগুলার কন্ট্যাক্ট করতাম, তাদের সাথে আমার রেগুলার কথোপকথন হতো এবং তারা হচ্ছে কি যে আমি আপনাকে সর্বশেষ 14ই সেপ্টেম্বর আমি তাদেরকে ধন্যবাদ জানাই, তারা আমার পেজটা ফেরত দিয়ে দিয়েছে, এটার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। এবং সর্বশেষ 71 দিন সময় লেগেছিল। আমি যদিও আমার জানা মতে প্রায় একটা পেজ রিকভারি করতে 3 মাস সময় লাগে। আগে হতো কি যে সাথে সাথে কন্ট্যাক্ট করলে হয়তো 20 দিন 25 দিনের মধ্যে পেজ ফেরত পাওয়া যেত, কিন্তু এখন আসলে তাদের প্রেশার অনেক বেশি থাকার কারণে, তাদের কাজের প্রচণ্ড পরিমাণে চাপ থাকার কারণে তারা আসলে হয় কি যে প্রায় 3 মাস সময় লেগে যায়। তো আপনাদের যাদের পেজ হ্যাক হয়ে গেছে এবং তারা যারা রিপোর্ট করেছেন তারা যদি আপনারা ঠিকঠাকভাবে রিপোর্ট দেন তারা আপনার সাথে একদিনের মধ্যে কন্ট্যাক্ট করবে। আপনি যখন কেস ফাইল করবেন তারা একদিনের মধ্যে আপনার সাথে কন্ট্যাক্ট করবে এবং আপনার কাছে জানতে চাইবে আসলে কী ঘটনা ঘটেছিল এবং তারা আপনার কেসটা রিভিউ করবে। করার পরে আপনার কাছে প্রুফ চাইবে আসলে যে পেজটা আপনার, পেজের মালিক যে আপনি, সেটার জন্য আপনাকে প্রুফ চাইবে যে আসলে পেজের মালিক আপনি, সেটা আপনাকে প্রুফ করতে হবে। এটার জন্য পেজের ক্রিয়েটর কে, এরপরে হচ্ছে কি যে পেজ কীভাবে হ্যাকিংয়ের শিকার হলো, তারপরে হ্যাক হওয়ার পর কী কী পরিবর্তন হয়েছে,
কারা কী কী পরিবর্তন হয়েছে এগুলো আপনাকে ব্রিফ করতে হবে। এটা আসলে আমি যে ফরম্যাটে লিখেছি ফরম্যাটটা আসলে ঠিক হয়নি, আপনাকে আর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ফরম্যাট লিখতে হবে এবং সেখানে আপনার অনেক তথ্য অ্যাড করতে হবে। এই তথ্যগুলো যেগুলো ওরা চাইবে আপনার হচ্ছে কি যে এনআইডি, তারপরে আপনার পেজটার মালিক আপনি, সেটার জন্য আপনি যে অ্যাডমিন ছিলেন বা ক্রিয়েটর আইডি কে, পেজটি ক্রিয়েট কোন আইডিতে করা হয়েছিল সেটা আপনার কাছে চাওয়া হবে, সেগুলো আপনাকে দিতে হবে। কী কী দরকার সেগুলো ওরা চেয়ে নেবে, সে অনুসারে আপনাকে সেগুলো প্রদান করতে হবে। তবে প্রথমেই ভালো হয় যে আপনি সুন্দর একটা অ্যাপ্লিকেশন যদি আপনি লিখতে পারেন, একটা পরিপূর্ণ অ্যাপ্লিকেশন যদি আপনি তাদেরকে লিখে দিতে পারেন, ফুল ডকুমেন্ট সহকারে যদি এরকম একটা অ্যাপ্লিকেশন আপনি লিখে দিতে পারেন, তাহলে হচ্ছে কি যে আপনার সমস্যা অনেকটাই কমে যাবে। টিন সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স ইত্যাদি অনেক কিছুই চাই তারা, যেগুলো আসলে আপনাকে প্রদান করতে হবে। সেই তথ্যগুলো ওরা যাচাই বাছাই করবে, করার পর আপনাকে হচ্ছে কি আপনার কেস যখন হচ্ছে কমপ্লিট হয়ে যাবে বা আপনার যখন ডেট আসবে তখন আপনি যদি অরিজিনাল মালিক হয়ে থাকেন তাহলে আপনার পেজটাকে রেজিস্টার করে দেওয়া হবে এবং যারা হ্যাক হওয়ার পূর্বে যারা পেজে অ্যাক্সেস ছিল তাদেরকে অ্যাডমিন করে দেওয়া হবে, তাদেরকে অ্যাডমিন অলরেডি করে দেওয়া হবে। আপনার কাছে মেল আসবে এবং মেলের মাধ্যমে তারা আপনাকে বলে দেবে যে আপনার পেজটি রিকভারি হয়ে গিয়েছে। এখন মজার বিষয় দেখুন যে পেজটা যখন আমার হ্যাক করে, তারা হ্যাক করার পরে প্রথমে পেজটা হ্যাক করে নেওয়ার পরে আমাদেরকে তো পেজ থেকে বের করে দেওয়া হয়। কিছুদিন আমরা হচ্ছে যে এখানে দেখুন তারা কী করেছে, এখানে একটা আলাদা গ্রুপ ক্রিয়েট করেছে, এই গ্রুপটা আমাদের নিজের। তো এই গ্রুপে আমরা কিছুদিন আমরা হ্যাক হওয়ার পর আমরা এই গ্রুপে অ্যাডমিন ছিলাম। তো অ্যাডমিন থাকার ফলে আমরা হচ্ছে কি এই পেজটাতে বিভিন্ন ধরনের পোস্টগুলো করতে পারতাম। হ্যাক হওয়ার পরেও দেখুন এখানে আমরা পোস্ট করতে পেরেছি, বিভিন্ন ধরনের পোস্টগুলো এখানে করতে পেরেছি। 14 আগস্ট আমরা এগুলো পোস্ট করতে পারতাম। 14 আগস্টের পর আর আমরা কোনো পোস্ট করতে পারিনি, কারণ আমাদেরকে এখান থেকেও বের করে দেয়। কারণ যেহেতু এই পেজটা, এই গ্রুপটা এই পেজের আন্ডার ক্রিয়েট করা এবং এই পেজটার অ্যাডমিন সেকশনে কন্ট্রোলে পড়ে এই গ্রুপটা, তো এখান থেকেও তারা আমাদেরকে রিমুভ করে দেয়। তো আমাদের কাছে আর কোনো উপায় থাকে না, আমরা আর কোনো পোস্ট করতে পারি না, যে কদিন করছিলাম। এরপর আমরা নতুন একটা পেজ ক্রিয়েট করি, নতুন একটা পেজ ক্রিয়েট করে আমরা কী করি যে ততদিন যতদিন পেজটা উদ্ধার না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা এই পেজটা দিয়ে কাজ চালাচ্ছিলাম, নতুন পেজ আমরা ক্রিয়েট করেছিলাম। এখন বিষয় দেখুন যে তারা কী কী কাজ করেছে। ওরা আবার এই গ্রুপের এই পেজের আন্ডারে আলাদা একটা গ্রুপ ক্রিয়েট করে রেখেছে। এখানে যদি আমি আপনাদেরকে দেখাই, আমরা তো পেজ রিকভারি করার পর আমরা তো গ্রুপের কন্ট্রোল নিয়ে নিয়েছি, কিন্তু তারা আবার নিজে থেকে এখানে দেখুন একটা গ্রুপ ক্রিয়েট করেছিল। এই গ্রুপ ক্রিয়েট করার পর দেখুন এখানে আবার 4.8K মেম্বারও তারা কী করেছে, ইনভাইট করে নিয়ে এসেছে। এই 4.8K মেম্বার তারা নিয়ে এসেছে। কিন্তু এখনও এই পর্যন্ত আজকে 12 তারিখে আমাদের এই পেজ রিকভারি হয়ে গিয়েছে। ফেসবুক পেজটি 12 তারিখে রিকভারি হয়ে গেছে। আমি আজকে এই মুহূর্তে যখন ভিডিও বানাচ্ছি দেখুন, আজকে হচ্ছে 21শে সেপ্টেম্বর, কিন্তু এখন আমি হঠাৎ করেই আমার নজরে আসে যে কী ব্যাপার, এটা কোত্থেকে আসলো। তো দেখুন এখানে তারা অ্যাডমিন সেকশনে দেখুন, তারা যেখানে অ্যাডমিন এখনও রয়েছে এবং ওখানে মুভি ক্লিপ পোস্ট করছে। এই যেখানে মুভিগুলো দেখছেন এই মুভিগুলো সব আমার পেজে পোস্ট করা হয়েছিল। তাদেরকে যখন বের করে দেওয়া হয়েছে তখন দেখুন এই যে দেখুন তারা এখন কিন্তু 5 দিন আগে এখানে পোস্ট করেছে। দেখুন এখনও তারা পোস্ট করেই যাচ্ছে, এখনও তারা এখানে পোস্ট করেই যাচ্ছে। তার মানে এই গ্রুপটা এখন ওদের কন্ট্রোলে রয়েছে। দেখুন এই যে এই গ্রুপটা তাদের কন্ট্রোলে এখনও রয়েছে। তারা এখানে দেখুন এখানে এই এতগুলো অ্যাডমিন রয়েছে। তো আমি চাইলে এখন তাদেরকে এখান থেকে রিমুভ করে দিতে পারবো, এখান থেকে তাদেরকে আমি রিমুভ করে দিতে পারবো। যেহেতু আমি অ্যাডমিন রয়েছি, আমি যদি এখন এখানে চলে আসি তো দেখুন আমি এখন তাদেরকে চাইলে এখান থেকে রিমুভ করে দিতে পারবো, আর আমি রিমুভ করেও দেবো, সমস্যা নাই। যেহেতু তারা কষ্ট করে 4000 মেম্বার নিয়ে এসছে এখানে। মজার ব্যাপার হচ্ছে কি যে অন্যের সম্পদ দখল করে তারা এখানে খুব আনন্দের সাথে মুভি ক্লিপ পোস্ট করছে, অনেকগুলো মুভি ক্লিপ পোস্ট করেছে, এতগুলো মুভি ক্লিপ পোস্ট করে রেখেছে এখানে। এবং সবচেয়ে মজার ব্যাপার দেখুন এক একটা পোস্টে 42টা 43টা লাইক পড়েছে তাদের, ভালোই রিচ করেছে ভালোই। তবে আমি এই পেজের এই গ্রুপেরও কন্ট্রোল আমি নিজের হাতে নিয়ে নেব। এই গ্রুপটা আমি নিজে ক্রিয়েট করেছিলাম, এখানে 3.7K মেম্বার আছে, আর এই গ্রুপটা ওরা নিজে ক্রিয়েট করেছে এবং এখানে ধরুন 4.8K মেম্বার ওরা তৈরি করে ফেলেছে। এই যাবত এখন ওরা অপারেট করে যাচ্ছে এটা, এই গ্রুপটা। এবং পেজ রিকভারি হয়েছে আমার 12 তারিখে। আমি আজকে দেখছি খেয়াল করে যে এটা আমার নজরে পড়েছে যে তারা এখনও আমার পেজের আন্ডারে যে গ্রুপগুলো রয়েছে সেগুলোতে তারা অ্যাডমিন রয়েছে। পেজটা ফেরত চলে আসছে। এখানে দেখুন আমরা পেজ ফেরত পাওয়ার পর আমরা লিখেছি এখানে
71 দিন পর আমার পেজটা ফেরত পেয়েছি। তবে মাথায় রাখবেন যে আপনাদের ম্যাক্সিমাম 3 মাস, মিনিমাম 3 মাস সময় লাগবে পেজ রিকভারি করতে, কারণ এখন অনেক বেশি তাদের ট্রাফিক অনেক বেশি, অর্থাৎ অনেকগুলো কেস। 3 মাস সময় লাগবে। কারণ 3 মাস কেন সময় লাগবে এই তথ্যটা আমি আসলে কোথাও পাইনি। আমার অফিস আমাকে বারবার জিজ্ঞেস করেছে যে কতদিন সময় লাগে পেজ ফেরত আসতে, এবং তারা সবাই আসলে আশা ছেড়ে দিয়েছিল যে পেজটা ফেরত আসবে। আর আমি চেষ্টা করেছি যে যেহেতু তাদের সাথে কন্ট্যাক্ট করতে পেরেছি, তা আমিও আশা রেখেছি যে হ্যাঁ ফেরত পাবো। কিন্তু আমি বারবার জিজ্ঞেস করছি কতদিন সময় লাগবে, তারা আমাকে এক্স্যাক্টলি ডেট দেয় নাই। তারা কোনোভাবে আমাকে এক্স্যাক্টলি ডেট দেয়নি যে আসলে কতদিন সময় লাগবে। তো সর্বশেষ হার্ডিয়ান একজন ব্যক্তি ছিলেন মেটা টিমের সাপোর্ট, আমার কেসের ইনচার্জ যিনি ছিলেন হার্ডিয়ান, উনি আমাকে বলেছিলেন যে আপনাকে অপেক্ষা করুন এবং ধৈর্য ধরুন। আমাদের ইন্টারনাল টিম, অর্থাৎ সাপোর্ট টিম যে আপনার সাথে রেগুলার কমিউনিকেশন করবে, এবং ইন্টারনাল টিম যারা আপনার সাথে খুব বেশি কমিউনিকেশন করবে না, কারণ এটা তাদের কাজ নয় কমিউনিকেশন করা, তাদের কাজ হচ্ছে কাজ করা। তো সাপোর্ট টিম আপনার সাথে কমিউনিকেশন করবে এবং ইন্টারনাল টিম কাজ করবে। ইন্টারনাল টিমের কাছে যখন সিরিয়াল নাম্বারটা যাবে আপনার, তখনই তারা আপনার পেজ রিকভারি করে দেবে। পেজ রিকভারি করতে বর্তমান সময়ে 3 মাস পর্যন্ত সময় লেগে যায়। আমারই 71 দিন সময় লেগেছে। 71 দিন পর আমি পেজ ফেরত পাই। এই মধ্যে আমি বাংলাদেশ পুলিশ সাইবার ক্রাইম ইউনিটে আমি একটা জিডি করি, যে আমার পেজ হ্যাক হয়ে গেছে, এটার জন্য জিডি করি, এবং তারা আমাকে বলে যে আসলে আপনাকে চেষ্টা করতে হবে। আপনি যদি জিডি করেন সেক্ষেত্রে আসলে পুলিশ বা প্রশাসন যেটা করে, তাদের কাছে যখন জিডির কপিটা পৌঁছায় তখন তারা তাদের তারাও চেষ্টা করে সাপোর্ট টিমের সাথে কন্ট্যাক্ট করার। তারা আমাকে বলেছে যে অপেক্ষা করতে হবে, কারণ কবে তারা কন্ট্যাক্ট করবে সেটা আসলে ডিপেন্ড করে। তারাও আমাদেরকে কিছু ইনফরমেশন দিয়েছে যে হ্যাঁ এইভাবে চেষ্টা করেন, আপনারা চেষ্টা করলে পেজ ফেরত পাবেন। তবে কেস ফাইল করার পর 3 মাস আপনাকে অপেক্ষা করতে হবে, কারণ 3 মাস সময় লাগবে। ওদের যে ভিড়, আপনি আমার মতো অনেক মানুষ তাদের কাছে আসলে লক্ষ লক্ষ মানুষ তাদের কাছে হয়তো হ্যাকিংয়ের জন্য হেল্প চাচ্ছে, টেকনিক্যাল টিমের কাছে অনেক প্রবলেম নিয়ে আছে, সুতরাং আপনাকে 3 মাস সময় লাগতে পারে। আগে লাইভ চ্যাট করা যেত তাদের সাথে, এখন আর লাইভ চ্যাট করা যায় না। আগে লাইভ চ্যাটের অপশন ছিল, কিন্তু এখন লাইভ চ্যাটের অপশন নেই। এরপরে আরও একটা ঘটনা ঘটে। আমি 12 তারিখে যখন পেজটা ফেরত পাই, তখন তাড়াহুড়ো করে পেজের নামটা চেঞ্জ করতে যাই। তো পেজের নাম যেহেতু ওরা একটা পেজের নাম দিয়ে রেখেছিল, তো আমি এখান থেকে পেজের নামটা চেঞ্জ করার চেষ্টা করি এখান থেকে। তো এখানে আমার একটা বানান ভুল হয়ে যায়, বানানটা স্পেলিংটা এক্সট্রা ও ইউজ করে ফেলি। তো এক্সট্রা ও ইউজ করার ফলে যেটা হয় যে আমি 60 দিনের রেস্ট্রিকশন খেয়ে ফেলি। এখানে দেখুন যে পেজের নাম এখানে আমাকে 60 দিনের রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে। 60 দিনের আগে আমি পেজের নাম পরিবর্তন করতে পারবো না। তো আমি তখন আবার রিপোর্ট করি যে আসলে আমার পেজের নামটা আসলে ভুল হয়ে গেছে, পেজের নামটা আমি আসলে ভুল করে ফেলেছি, আমি একটা এক্সট্রা ও ইউজ করে ফেলেছি আমার পেজে টপ বানানে, পেজের নামটা পরিবর্তন করে। তো 14 সেপ্টেম্বর যখন আমি তাদেরকে বলি, তো 14 সেপ্টেম্বর বলার পর ঠিক 3 দিন পর আমার পেজের নামটা পরিবর্তন করে দেয় তারা নিজে থেকে, এবং তারা আমাকে নিজে থেকে ফোন দিয়ে কন্ট্যাক্ট করে যে আপনার পেজের নামে কী প্রবলেম, কেন নাম পরিবর্তন করবেন। তো আমি বলেছি আমার আসলে বানান ভুল হয়েছিল, এই জায়গায় স্পেলিংয়ে মিস্টেক হয়েছিল। তাই তারা আমাকে ঠিক 3 দিন পর তারা আমাকে পেজের নামটা পরিবর্তন করে দেয় এবং ফোন করে আমাকে জানায় যে হ্যাঁ আমার পেজের নামটা পরিবর্তন করে দিয়েছি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওতে। এই রিলেটেড কোনো সমস্যায় যদি আপনি পড়ে থাকেন তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আর কমেন্টে মতামত জানাবেন এবং সবাইকে সচেতন করার জন্য ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ। W3 Tech TV